হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয়, আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। মুমিন সবসময় ঈর্ষা করে, আর মুনাফিক সবসময় হিংসা করে। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করতে পারি না, আর ও এত টাকা ইনকাম করলো, এটা হলো হিংসা। আর এইখান থেকে যত চুরি ডাকাতি বদমাশের চিন্তায় যা কিছু আজকে দেখছেন দেশে হচ্ছে, সব এখান থেকেই। আন্তর্জাতিক হিংসার খোরাক কেউ না, মানুষ। যদি প্রশ্ন করা হয় যে এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মারাচ্ছে আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। 20টা মানুষ একত্রে কোনো কাজ করে, এটাই বরং কল্পনা করা যায় না আজকাল বাংলাদেশে। আপনি ডানে গেলে ও বামে যাবে, ও বামে গেলে ও ডানে যাবে। একমতে কাজ করার ক্ষমতা দেশের কারণ নেই। হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? হিংসুক নিজের হিংসার আগুনে নিজেই পুড়ে মরে, সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না। হিংসুক যতদিন দুনিয়ায় থাকবে, তার ভেতরটা কুড়ি কুড়ি খাবে নিজের হিংসায়, অন্যের কোনো ক্ষতি সে করতে পারবে না। আল্লাহ বলছেন হিংসুকের সংজ্ঞা হলো এই যে আল্লাযী ইয়াতাওয়াল্লা যাওয়ালা নি'মাতিল মাহসুদ, যে ব্যক্তি হিংসাকৃত ব্যক্তির নিয়ামতকে ধ্বংস হোক এটা কামনা করে, ওই ব্যক্তি হলো হিংসুক। ধরুন আপনি সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্রতিবেশী একটা বেনামাজি আছে, সে আপনাকে হিংসা করে, সে সালাত পড়ায় না, বলে আমি তো অস্তিত্বে ভালো আছি, ও টাকা নেই পয়সা নেই, গরিব মানুষ, আমি তো ধনী মানুষ, তো সালাত পড়া কি দরকার? সে সবসময় চায় এই সালাত পড়া লোকটা যেন ধ্বংস হয়ে যায়। একটা ছেলে ভালো আলেম হয়েছে, প্রতিবেশী হিংসা করে, আমার ছেলে আলেম হতে পারলো না, ও ধ্বংস হোক, ধ্বংসের চেষ্টাও করে। এইভাবেই সারাটা জীবন হিংসক ব্যক্তিরা হিংসাকৃত ব্যক্তির ধ্বংস কামনা করে। আর এ কারণেই মুমিনের সংজ্ঞা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, রাওয়াহুন নাসাঈ। একজন বান্দার অন্তরে দুটা জিনিস একত্রিত হতে পারে না, ঈমান এবং হিংসা। অর্থাৎ হয় সে ঈমানদার হবে, নইলে সে হিংসুক হবে। হিংসুক ব্যক্তি কখনোই মুমিন নয়, আর মুমিন ব্যক্তি কখনো হিংসুক নয়। ভাষাটা বুঝতে পারার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, দুটি ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। এটা আসলে হিংসা না, এটা গিবতা। কোন দুটি ব্যাপারে? একটা হলো এই, আল্লাহ অমুককে এত টাকা পয়সা দিয়েছেন এবং তিনি এত দানশীল, তা আমার টাকা দিলে আমি ওরকম দান করতাম, এটা বলা যাবে। 2 নম্বর হলো আল্লাহ পাক অমুককে এত এলেম দিয়েছেন, আমাকেও আল্লাহ ক্ষমতা দিলে আমি ওরকম এলেম আল্লাহর পথে ব্যয় করতাম, এটা করা যাবে। এটাকে আসলে হিংসা বলা হয় না, এটাকে বলা হয় ঈর্ষা, আরবিতে বলে গিবতা। আল্লামা ফুদাইল বিন ইয়াজ বলছেন, আল মুমিন ইয়াগবিতু ওয়াল মুনাফিকু ইয়াহসুদু। মুমিন সবসময় ঈর্ষা করে,
আর মুনাফিক সবসময় হিংসা করে। মুনাফিক ঈর্ষা করে না, সে হিংসা করে। তাহলে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি অন্য একজন ভালো ব্যক্তির মতন ভালো হতে চান, দানশীল ব্যক্তির মতো দানশীল হতে চান, আলেম ব্যক্তির মতো আপনি ওরকম বড় আলেম হতে চান, এটা হলো ঈর্ষা। হিংসা হলো এই যে আমার ছেলে আলেম হতে পারলো না, ওর ছেলে আলেম হবে, এটা হলো হিংসা। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করতে পারি না, আর ও এত টাকা ইনকাম করলো, এটা হলো হিংসা। আর এইখান থেকে যত চুরি ডাকাতি বদমাশের চিন্তায় যা কিছু আজকে দেখছেন দেশে হচ্ছে, সব এখান থেকেই। রাষ্ট্রে আর কোনো দেশ কাল ভেদাভেদ নাই, বিশ্বের রাষ্ট্রগুলি সব পরস্পরের হিংসায় মেতে গেছে এবং তারা এক রাষ্ট্রের লোক আর এক রাষ্ট্রের উপরে হামলা করছে। কিভাবে যে করছে, পৃথিবীর ম্যাপের দিক তাকালে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। এই ছোট্ট একটা দেশের বিরুদ্ধে কিভাবে আন্তর্জাতিক পরাশক্তি দিন রাত আসতেছে, এখানে খেয়াল করছেন না আপনারা? পত্রিকা খুললে আজকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র, কালকে অমুক রাষ্ট্র। কেন? দায় পড়ে গেছে, তো শ্বশুরবাড়ি এটা। আমরা আমাদের দেশে কি করি না আগে তোমার দেখার কি দরকার? তুমি তোমার সরকার তেল দাও, আমি আমার সরকার তেল দিই, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। সবাই আসে উপদেশ দিতে, নসিহত বিতরণ করতে আসে। প্রত্যেকটা পদক্ষেপ দেখলে বোঝা যায় তারা হিংসায় জ্বলে বুড়ি মরতেছে। আন্তর্জাতিক হিংসার খোরাক কেউ না, মানুষ। যদি প্রশ্ন করা হয় যে এত বোমা মারাচ্ছেন কি জন্য, সে কি বলবে বোমা মারাচ্ছে আমার নিজেকে মারার জন্য? তাকে বলবে মানুষ মারবে। যারা সবসময় মানুষ মারার প্রতিযোগিতা করে তারা কোশ্চেনকালে মানুষ নয়, ওরা পশুর চাইতে অধম। মানুষের বেশ ধরে এটা হিংস্র পশুর চাইতে অধম। কিছুদিন আগে একটা ছবি আসলো পত্রিকায়, 20টা সিংহ একসঙ্গে নদীর কিনারে পানি পান করছে। নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন। ইনকিলাব দেখলাম, এই জীবনে এই ছবি আমি কখনো দেখিনি। 20টা সিংহ একত্রে পানি খায়, মারামারি করে না, এ কি কল্পনা করা যায় নাকি? 20টা মানুষ একত্রে কোনো কাজ করে, এটাই বরং কল্পনা করা যায় না আজকাল বাংলাদেশে। আপনি ডানে গেলে ও বামে যাবে, ও বামে গেলে ও ডানে যাবে। একমতে কাজ করার ক্ষমতা দেশের কারণ নেই। হিংসা এমন চরমভাবে আমাদের দেহ মনকে জারিত করেছে যে এখানে আর ভালো কথার আলো ঢুকবে না।